ভিসি অপসারণের খবর পাওয়ার পর মঙ্গলবার রাতে ক্যাম্পাস জুড়ে উল্লাসে মাতেন শিক্ষার্থীরা। নিচে গিয়ে বিজয় উল্লাস করেন তারা। বিজয় মিছিল নিয়ে প্রদক্ষিণ করেন পুরো ক্যাম্পাস। মঙ্গলবার রাতে শিক্ষা মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব ASM কাশেম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে ভিসি অপসারণের বিষয়টি নিশ্চিত করা হয়। অন্তর্বর্তীকালীন ভিসি হিসেবে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ফলিত রসায়ন ও কেমিকৌশল বিভাগের অধ্যাপক ডক্টর মোহাম্মদ তৌফিক আলমকে নিয়োগ দেওয়া হয়েছে বলে জানানো হয় অপর এক বিজ্ঞপ্তিতে। একই সাথে বরিশাল বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর গোলাম রব্বানী ও ট্রেজারার অধ্যাপক ডক্টর মামুনুর রশিদকে অপসারণ করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের অবকাঠামোগত উন্নয়ন সহ অন্যান্য দিকগুলো সমাধান করে নতুন ভিসি একটি শিক্ষার্থী বান্ধব বিশ্ববিদ্যালয় গড়ে তুলবে এমন প্রত্যাশা শিক্ষার্থীদের। সরকার যে সিদ্ধান্ত নিয়েছে সেই সিদ্ধান্তকে আমরা সাধুবাদ জানাই। এখন বরিশাল বিশ্ববিদ্যালয়ের সামনে চলার সময় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পিছনে ফিরে তাকাবে না। প্রচন্ড রকম আশা যাচ্ছে, প্রত্যাশা যাচ্ছে যে এখন একটা গণতান্ত্রিক পরিবেশ নিশ্চিত হওয়ার একটা সুযোগ এসেছে। স্বৈরাচারের পতনে, ফ্যাসিবাদের পতনে আমরা কতটা খুশি, কতটা আনন্দিত, এটা আমাদের বিশ্ববিদ্যালয়ের বর্তমান পরিস্থিতিতে আপনারা উপলব্ধি করতে পারছেন। ভিসির অপসারণে খুশি আন্দোলনরত শিক্ষকরাও। বলছেন, শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনই এমন সাফল্য। নতুন ভিসিকে তার কার্যক্রম পরিচালনা করতে সকলের সহযোগিতা কামনা করেছেন শিক্ষকরা। তাকে কাজ করতে দেওয়ার যে পরিবেশ সৃষ্টি করার যে জায়গাটা, সেইটা আমাদের ইনশিওর করা দরকার। তো আমরা জানি কিছু আনস্ক্রুপুলাস এলিমেন্ট থাকে, তারা যদি এই পরিবেশটাকে আবার নষ্ট করে ফেলে তাহলে সেটা শঙ্কার জায়গা হবে। ছাত্রদের উদ্দেশ্যে বলতে চাই, বাবারা তোমরা কালকে সকাল থেকে ক্লাসরুমে ফিরে যাও। শিক্ষকদের উদ্দেশ্যে বলতে চাই, আপনারা মানুষ গড়ার কারিগর। কালকে থেকে এই ছাত্রদেরকে বিশ্বে কম্পিট করতে পারে এইরকম রিসোর্স পারসন হিসেবে আপনারা গড়ে তোলার জন্য দৃঢ় প্রত্যয় ব্যক্ত করুন। এর আগে সোমবার বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করেন শিক্ষার্থীরা। প্রশাসনিক শাটডাউন ও ক্লাস বর্জন করে কর্মসূচির মধ্যে সোমবার রাত 11:30 থেকে অনশন শুরু করে বিশ্ববিদ্যালয়ের 12 শিক্ষার্থী। ভিসি পদত্যাগের দাবিতে একাত্মতা প্রকাশ করেন শিক্ষক, কর্মকর্তা, কর্মচারীদের এক অংশ। অমিত হাসান, এখন, বরিশাল।